আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজো। চলুন দেখে নেওয়া যাক এই পুজো সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হলো শুক্লা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাবা মায়ের আশায় হতো না। তখন জামাই ষষ্ঠী প্রচলন শুরু হয়। মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। আচ্ছা বলুন তো, আমরা সবাই জানি মা ষষ্ঠীর বাহন বিড়াল, কিন্তু কেন জানেন কি? সেটাই হলো আজকের পর্বের আলোচ্য বিষয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রচলিত ব্রতকথা অনুযায়ী এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত পোষা একটা বিড়ালের উপর। এর জন্য বিড়ালকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হতো, এমনকি বাড়ি থেকে বের করেও দেওয়া হতো। তখন একদিন বিড়াল ভীষণ মনে কষ্ট পায়। সে তখন বনে গিয়ে মা ষষ্ঠীকে সব কথা বলে দেয়। মা ষষ্ঠী বলে যে, চিন্তা করো না, আমি এর বিহিত করে দেব। ছোট বউয়ের ছিল 7 ছেলে আর 1 মেয়ে। মা ষষ্ঠী এক এক করে তার 7টা ছেলে মেয়েকেই কেড়ে নেন। গ্রামের সকলে বলতে থাকে যে ছোট বউ মানুষ না, রাক্ষসী। এই কথা ছোট বউয়ের কানে যায়। তখন ছোট বউ মনের দুঃখে নিজেই বাড়ি ছেড়ে বনে চলে যায়। মা ষষ্ঠী এক বৃদ্ধার বেশ ধরে তার সম্মুখে উপস্থিত হন। ছোট বউ মা ষষ্ঠীর কাছে তার দুঃখের সব কথা বলতে থাকে। মা ষষ্ঠীর খুব দয়া হয়। তখন তার ছেলে মেয়েদের তিনি ফিরিয়ে দেন এবং বলেন যে সে যেন কখনো আর চুরি করে অন্যের কাঁধে দোষ না চাপিয়ে দেয়, বিশেষ করে বিড়ালের উপরে, কারণ বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। বিড়াল যে মা ষষ্ঠীর বাহন, এর পিছনে আরও অনেক কারণ রয়েছে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী মেয়েদের একটা বাধক রোগ হলো ষষ্ঠী। আয়ুর্বেদ গ্রন্থ বৈদ্যামৃতে উল্লেখ আছে যে এই রোগের ফলে মেয়েদের চোখ হাত পা জ্বালা করে, ঋতুস্রাব অনিয়মিত হয়, ফলে সন্তান ধারণে অক্ষম হয়ে ওঠে। এর ওষুধ হিসাবে প্রাচীন কবিরাজি গ্রন্থ ক্রিয়া কৌমুদী পাতায় লেখা রয়েছে, ধোঁয়ায় দগ্ধ বিড়ালের অস্থি, মেষশৃঙ্গি বস ও মধু সম পরিমাণে নিয়ে ঘৃতের সঙ্গে অবলেহন বা চেটে খেলে ঋতুকালীন যন্ত্রণা দূর হয়। বাদগ্রস্ত মেয়েরা বিড়ালের সংস্পর্শে এলে অনেক শুভ ফল হয়। আবার বিড়ালের মধ্যে রয়েছে
প্রজনন শক্তি, যা মেয়েদের প্রজনন ক্ষম করে তুলতে সাহায্য করে। এইসব কারণে বিড়াল হয়ে উঠেছে মা ষষ্ঠীর বাহন। সন্তানের মঙ্গল কামনায় যুগ যুগ ধরে মা ষষ্ঠীর পুজো হয়ে থাকে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।